কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য এক্সাম সেন্টারের নোটিশ কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের কার্ডের কোন কলেজে পরীক্ষার সিট পড়েছে তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখে জেনে নাও যে তোমার কোন কলেজে যে এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই এক্সাম সেন্টারের নোটিশটা দেখতে পাচ্ছ। তো এই এক্সাম সেন্টারের লিস্টের পিডিএফ ফাইলটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে দিয়ে রেখেছি। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও আমি এই প্রত্যেকটা পেজের ফটো দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই দুটো জায়গার মধ্যে থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি এগুলো ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো দেখে নাও পিডিএফে প্রথম পেজে রয়েছে নদিয়া জোনের এক্সাম সেন্টার। ওকে, তো প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার, অর্থাৎ এখানে যে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেকেন্ড লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কলেজের নাম, তুমি যেই কলেজে পড়ো, তার পাশে মেল ফিমেল লেখা আছে। প্রথম কলেজ রয়েছে কাসনাপাড়া কলেজ, অর্থাৎ কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? হরিণঘাটা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের, কল্যাণী মহাবিদ্যালয়ের সকল মেয়েদের। 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 3 নম্বরে রয়েছে চাকদা কলেজ। চাকদা কলেজে কাদের সিট পড়েছে? কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলেদের এবং রানাঘাট কলেজের সকল মেয়েদের। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের। প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 6 নম্বরে রয়েছে এসআর লাহিড়ী মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল ছেলেদের। 7 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ। তো শ্রীকৃষ্ণ কলেজে কাদের সিট পড়েছে? এসআর লাহিড়ী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 8 নম্বরে রয়েছে তেহট্ট গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? বি.আর. আম্বেদকর কলেজের সকল ছেলেদের। 9 নম্বরে রয়েছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? মোরাগাছা গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 10 নম্বরে রয়েছে মোরাগাছা গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর ওমেন্স কলেজের সকল মেয়েদের এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তার পরের পেজে চলে আসো। 2 নম্বর পেজে রয়েছে প্রথমে দ্বিজেন্দ্রলাল কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল মেয়েদের, শান্তিপুর কলেজের সকল ছেলেদের। 12 নম্বরে রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? পলাশী কলেজের সকল ছেলে এবং মেয়েদের, আসানগড় এমএমটি কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 13 নম্বরে রয়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? শান্তিপুর কলেজের সকল মেয়েদের। তারপরে রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। তো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। তো এরপর থেকে আমি আর আলোচনা করছি না, পরে এগুলো দেখে নাও। তারপরে 3 নাম্বার পেজে চলে আসো। 3 নাম্বার পেজে রয়েছে মুর্শিদাবাদ জোনে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের এক্সাম সেন্টারের নাম এবং কলেজের নাম। প্রথম লাইন যেটা দেখছো এটা হচ্ছে এক্সাম সেন্টার, অর্থাৎ এখানে যে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের নাম। ওকে, এখান থেকে তোমরা দেখে নাও। কারো যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমরা সেখানে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো তার পরের পেজে দেখে নাও, এখানেও রয়েছে মুর্শিদাবাদ জোনের সমস্ত কলেজের নাম। তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম সেন্টারের লিস্ট। আশা করছি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো তোমার কোন কলেজে পরীক্ষা পড়েছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও জেনে যেতে পারে তার কোন কলেজে পরীক্ষা পড়েছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।